শুধু বাংলাদেশের মধ্যে এবারই গণহত্যা করে নাই, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তিনটি গণহত্যা করেছে। একটি গণহত্যা করেছে তারা আমাদের হেফাজত ইসলামের উপরে গণহত্যা করেছিল সেদিন 5ই মে। আরেকটি গণহত্যা করেছে আমাদের পিলখানার বিডিআর হত্যা করেছে 57 জন আমাদের দেশের সৈনিক, আমাদের দেশের সম্পদকে তারা ধ্বংস করেছে গণহত্যার মাধ্যমে। আবার বর্তমানে সারা পৃথিবীর মধ্যে এরকম আন্দোলন হয় নাই, ছাত্র জনতা উত্থানের মাধ্যমে এই স্বৈরাচারের কবর রচনা হয়েছে। এই স্বৈরাচার শেখ হাসিনা তিনটি গণহত্যার সাথে জড়িত, একটি গণহত্যা নয়। সারা পৃথিবীর মধ্যে কোন সরকার একটি গণহত্যা করলেই তার অবস্থা কি হয়, করুণ হয় আপনারা জানেন। এই ফ্যাসিস্ট সরকার পার্শ্ববর্তী দেশের মদতপুষ্ট হয়ে তিনটি গণহত্যা এই দেশের মধ্যে তিনি চালিয়েছেন। শুধু তাই চালান নাই, তিনটি গণহত্যার পরেও বিএনপি এই 17-18 বছরের মধ্যে বিএনপির হাজার হাজার মানুষকে গুম খুন করেছে। এটা যদি আমরা সাথে যোগ করি তাহলে এটা নিয়ে হবে 4র্থ গণহত্যা। আমরা সকল গণহত্যার বিচার চাই। 1971 সালে যদি যুদ্ধ অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করা হয় তাহলে এটা বর্তমান 2024। আর 5ই মে পিলখানার হত্যা এগুলো অল্প কয়েক বছর আগের ঘটনা। এই ঘটনারও এই বিশেষ ট্রাইব্যুনাল করে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার ফাঁসির দাবি করছি। পাশাপাশি এই সরকারকে যারা মদত দিয়েছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, তারা হচ্ছেন এই প্রজন্মের নব্য যুদ্ধ অপরাধী। আর এই অপরাধকে যারা সংগঠিত করে সারা পাড়া মহল্লায় আমাদের নেতা কর্মীদেরকে, সাধারণ ছাত্রদেরকে ক্ষতি করেছে, তারা হচ্ছে এই যুগের রাজাকার। কাজে আগামী প্রজন্ম এই রাজাকারদের বিচার চায়, যুদ্ধ অপরাধীর বিচার চায়, খুনি শেখ হাসিনার বিচার চায়। এই হচ্ছে আমাদের দাবি। এই দাবিতেই আমাদের আজকের এই সংগ্রাম, এই আজকের বিক্ষোভ মিছিল। আল্লাহ হাফেজ।